কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। সকাল ৭টা ১৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেটের MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একসঙ্গে ৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের হৃদয় বিদারক দৃশ্যে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। পরে নিজ নিজ এলাকায় দাফন করা হয় তাদের। সিলেট থেকে জাকারিয়া হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২১ জুন কাতারের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৫ বাংলাদেশি। তারা সবাই দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুতে শুধু ৫টি পরিবারই নয়, শোকের ছায়া নেমে এসেছে সিলেটের কানাইঘাট উপজেলায়। মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট BG226 সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ফ্লাইটটি আজ সিলেটের MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আমার ভাই খুব আশা ছিল ঘর বানানি, কিন্তু আমার ভাই ২১ তারিখ কাতার দুর্ঘটনায় ইন্তেকাল করেন। এই ৫টা পরিবার অত্যন্ত লোকে মর্মাহত। আগের ওই লোকে খুব অসুবিধা অসহায়, আর এখন তো লোকে আরো বেশি লোকে অসহায় হয়ে গেছে। সরকারের কাছে যত সাহায্য পাই সম্পূর্ণ ইনশাআল্লাহ সাহায্য করবে। আমার আব্বা জিবাল আহমদ কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমরা ৫ ভাই বোন, আমরা অনেক টাকা হারিয়ে। আর আপনারা আমার আব্বা লাগে দোয়া করবা আপনারা। এদিকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। সরকার তাদের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতেছে। ইতিপূর্বে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্তে আমরা যদিও কোনো আনুষ্ঠানিকভাবে পৌঁছানো যায় নাই, তারপরে এই ফিকির সবার মাথার মধ্যে আছে। নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির, মাস্তালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আকতালুক গ্রামের জসিমউদ্দিন ও অমরপুর গ্রামের জিবাল আহমেদ। শাহরি আরাফাত সোহান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।